প্রশ্ন করতে শেখা ও শেখানো। পাওয়ার অফ কোয়েশ্চেন্স, প্রশ্নের ক্ষমতা। আজ এমন একটা প্রসঙ্গ তুলে ধরব যেটা প্রয়োগ করলে আমাদের শিক্ষার জগৎটাই আমূল পাল্টে যেতে বাধ্য, আর আমাদের ভাবনার পরিবর্তন ঘটাতে পারলে গড়ে উঠবে একটা অতি কাম্য সংস্কৃতি, বিজ্ঞান সংস্কৃতি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো একটা বিষয় আপনি সত্যি বুঝেছেন নাকি স্টেপ মুখস্থ করেছেন? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিজেই বুঝতে পারবেন নিজের পড়াশোনা আর শেখানোর ধরনে কোনো ফাঁক রয়েছে কিনা। নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান একবার বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার সামথিং, টিচ ইট। মানে কি? মানে শুধু পড়ানো নয়, ভেবে বোঝা, প্রশ্ন করা আর একেবারে সহজ করে বোঝাতে পারা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই শিখছি? ভালো শিক্ষক হতে গেলে আগে ভালো ছাত্র হতে হয়। কিন্তু ভালো ছাত্র মানে কি? শুধু বইয়ের নাম জানা, বড় বড় শব্দ মনে রাখা, পরীক্ষায় বেশি নম্বর পাওয়া? কোনো বিষয়ের নাম জানাটা জ্ঞান নয়, সেটা স্টেপ তথ্য। ভালো ছাত্র মানে সে বিষয়টা সত্যি বোঝে। জ্ঞান তখনই তৈরি হয় যখন সেই তথ্য দিয়ে আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতি ব্যাখ্যা করতে পারি। কোনো বিষয়ে শেখানো মানে শুধু উত্তর দেওয়া নয়, বরং কেন, কিভাবে, এর পেছনে কি ঘটছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করা। আর এখানেই আসে ফাইনম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সহজ করে বোঝানো। আপনি কোনো বিষয় ঠিকঠাক বুঝেছেন কিনা তা জানার একটাই উপায়, সেটা একেবারে সহজ ভাষায় কাউকে বোঝাতে পারা। কিন্তু শর্ত আছে। কোনো প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, কোনো সমীকরণ নয়, কারণ প্রতিশব্দ মানে শুধু নাম জানা, বোঝা নয়। ফাইনম্যান বলেছিলেন, যদি তুমি একেবারে সহজ ভাষায় অন্য কাউকে বোঝাতে না পারো, তাহলে তুমি সেটা এখনো পুরো বোঝনি। ধরা যাক, উনুনে বসানো হাঁড়ির জল কিভাবে গরম হয়। কনভেকশন, পরিচলন, এই শব্দটা বললে শুধু নাম বলা হয়। এই নাম বলতে কি প্রক্রিয়াটা বোঝা গেল? গরম জল ওপরে ওঠে কেন? ঠান্ডা জল নিচে নামে কেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি সাধারণ ভাষায় দিতে না পারেন, তাহলে বুঝতে হবে নিজের বোঝায় ফাঁক আছে। এটা শুধু বিজ্ঞান নয়। ধরুন, কেউ একটা ছবি দেখে বলল এটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু শুধু অ্যাবস্ট্রাক্ট বললেই হয় না। কেন অ্যাবস্ট্রাক্ট? এই অ্যাবস্ট্রাক্ট শব্দটা কি বোঝাচ্ছে? রঙের ব্যবহার, আকারের ভাঙাচোরা করা, বাস্তবের সঙ্গে বিচ্ছিন্নতা। এই লক্ষণগুলো না বোঝাতে পারলে আমরা শুধু একটা নাম বললাম, বোঝালাম না। রং, আকার, অনুভূতি, সেটা বোঝাতে পারলেই বোঝা তৈরি হয়। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজ্ঞান কি আমাদের সংস্কৃতি? টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা সব্যসাচী ভট্টাচার্য বলেছিলেন, করোনার সময় অনেক শিক্ষিত মানুষ বলেছিল বিজ্ঞান কিছুই পারে না। এই কথাটা ভয়ঙ্কর, কারণ এর মানে বিজ্ঞান আমাদের কাছে ভাবনার পদ্ধতি নয়, সেটা রয়ে গেছে আমাদের শুধুমাত্র কিছু পারা না পারার হাতিয়ার হয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থা চায় অল্প সময়ে অনেক তথ্য, তাই বইয়ের চেয়ে নোট বই বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন করার সময় নেই, শর্টকাটই আসল রাস্তা। ফলাফল বেশি নম্বর, কম বোঝা, গভীর চিন্তার অভাব। রেজাল্ট বড় ক্ষতি। যারা সত্যিই ফাইনম্যানের পদ্ধতিতে পড়ান, ভাবতে শেখান, ছাত্ররা তাদের ভালোবাসে, কিন্তু অনুসরণ করে না, কারণ ওই শর্টকাট সহজ। এর ফলে আমরা পরে বলি, আমাদের দেশে নোবেল প্রাইজ আসে না কেন? কিন্তু প্রশ্নটা ভুল। প্রশ্ন হওয়া উচিত, আমরা কি প্রশ্ন করতে শিখেছি? আক্ষেপ নয়, প্রয়োজন বদল। এই আক্ষেপকে উদ্দীপনায় বদলানোর একটাই রাস্তা, প্রশ্ন করতে শেখা, প্রশ্ন করতে দেওয়া, গভীরে যাওয়া আর সহজ করে বোঝানো। এটাই আসল শিক্ষা, এটাই সংস্কৃতি। আপনি কি একমত? আপনার পড়াশোনার সময় আপনার অভিজ্ঞতায় কখনো কি এমন শিক্ষক পেয়েছেন যিনি প্রশ্ন করতে শিখিয়েছেন? নিচে কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর
এই কথাগুলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিন, কারণ প্রশ্ন থেকেই শুরু হয় আসল জ্ঞান।